ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে পাল্টা জবাব আরও জোরালো করেছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে আইআরজিসি ছুঁড়েছে 2 শতাধিক মিসাইল। সবচেয়ে বড় আঘাত আসে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে। দৈনিক প্রায় 65 লাখ ব্যারেল তেল উৎপাদন হয় এখান থেকে। বিশ্ব জ্বালানি সরবরাহের বড় অংশ নির্ভরশীল এই স্থাপনার উপর। একাধিক ড্রোন আছড়ে পড়ে এই স্থাপনাটিতে। বিস্ফোরণের পর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এরপর কাতারের রাস লাফান শিল্পনগরীতেও ড্রোন হামলার খবর আসে। হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলার অভিযোগ উঠেছে। শুধু ভূমিতে নয়, আকাশপথেও সংঘাত তীব্র। কুয়েতে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান। তবে ওয়াশিংটনের দাবি ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছে সেগুলো। অন্যদিকে ইসরায়েলের তেল আভিভ, হাইফা ও জেরুজালেম সহ বিভিন্ন কৌশলগত এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে আইআরজিসি। মাত্র 24 ঘণ্টাতেই 2 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল ও ড্রোন। ইরানের দাবি কিছু গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।